কিচেনের তরফ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি। আবার একটা রেসিপি আপনাদের মাঝখানে শেয়ার করতে চলেছি, সেটা হচ্ছে রসালো জিলাপি। তাহলে চলুন দেখে না যাক আজকের রেসিপি। একটা পাত্রের মধ্যে আমি কিছুটা ময়দা নিয়েছি, আর আমি আজকে খুব অল্প পরিমাণে কিন্তু জিলাপিটা বানাবো, তাই আমি পরিমাণ বুঝে ময়দাটা ব্যবহার করছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু ঘি, ভালোভাবে একটু ময়দাটার সাথে ময়াম দিয়ে নেব। ভালোভাবে কিন্তু ময়দাটা ঘিয়ের সাথে ময়াম দিয়ে নিয়েছি। এখন আস্তে আস্তে করে জল দিয়ে আমি ব্যাটার তৈরি করে নেব। খুব পাতলা বা খুব ঘন কিন্তু ব্যাটারটা হবে না, যেরকম জিলাপির ব্যাটার লাগে সেরকমভাবেই আমি করে দেখাচ্ছি। আর এটা কিন্তু অনেকে বলে থাকে যে 5-6 ঘন্টা না ময়দা রেখে দিলে এরকম, তাহলে কিন্তু জিলাপি হয় না। আমি সাথে সাথেই করে দেখাবো। আর এটা কিন্তু খুব সুন্দরভাবে ফেটিয়ে নিতে হবে, যাতে একটু দানা দানা ভাব না থাকে ময়দায়। ভালোভাবে কিন্তু আমি ময়দাটা এই যে মেখে নিয়েছি, জলের সাথে একটু দানা দানা ভাব নেই। আর এরকম করে আমি ফেটিয়ে নেব পাত্রটা, এরকম করে হাত দিয়ে ধরে আর এরকম করে ফেটাতে হবে। যত ফেটানো ভালো হবে জিলাপি কিন্তু তত ফুলবে, আর তার ভিতরে কিন্তু খুব সুন্দরভাবে রস ঢুকবে। ভালোভাবে কিন্তু একটু ফেটিয়ে নিয়েছি। এখন এই যে দেখিয়ে দিচ্ছি ইনো, বাজারে কিনতে কিন্তু পাওয়া যায় সব দোকানে। এখন এই ইনোটা দিয়ে দিলাম পুরোটাই, একটা প্যাকেট পুরো দিয়ে দিলাম। মাপ বুঝে ব্যবহার করতে হবে। ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। ভালোভাবে কিন্তু ইনোটা দেওয়ার পর এই যে আমি ফেটিয়ে নিয়েছি। আর এখন এটা কিন্তু আমি একটা বোতলে ভরে নেব, আমি সেটা দেখিয়ে দিচ্ছি। ভালোভাবে ধুয়ে নিয়েছি। আর এদিকে কিন্তু একটা আমি তেলের বোতল নিয়েছি। আপনারা যে কোনো প্লাস্টিকের বোতল বা ক্যারি ব্যাগেও মানে করে নিতে পারেন, এটা মানে ভরে নিতে পারেন। ক্যারি ব্যাগে ঢুকিয়ে একটু কেটে দিলে মুখটা। আর এখানে কিন্তু আমি বোতলটা নিয়েছি, এই যে মুখটা একটা ছিদ্র করে নিয়েছি গরম মানে চামচের দিয়ে, পিছনটা দিয়ে। তো এর মধ্যে আমি এখন এই ব্যাটারটা ভরে নেব। ব্যাটারটা কিন্তু পুরোটাই আমি বোতলে ভরে নিয়েছি। আর এখন চিপিটা আটকে দিচ্ছি। এখন জিলাপির যে শিরাটা সেটা প্রথমে বানিয়ে নেব, তারপরে জিলাপি ভেজে নেব। জিলাপির শিরাটা বানানোর জন্য ওভেনে কড়াই বসিয়ে তাতে পরিমাণ মতো জলটা দিয়েও দিয়েছি। আর এখন কিন্তু ফোটা শুরু হয়ে গেছে। দিয়ে দিচ্ছি একটু ফুড কালার, খুব সামান্য পরিমাণে ফুড কালার ব্যবহার করলাম। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি। চিনিটা কিন্তু পরিমাণ মতোই ব্যবহার করতে হবে। আর এটা কিন্তু খুব ঘন করা যাবে না, মানে একটু ভালোভাবে ফুটিয়ে নেওয়ার পরে কিন্তু ওভেনটা বন্ধ করে দিতে হবে। আর খুব হালকা কালার দিয়েছি, আপনারা যদি এর থেকে ডিপ কালার বেশি পছন্দ করেন দিতে পারেন। আমি হালকা কালারে আজকে একটু জিলাপিটা করে নিচ্ছি। ফোটার অপেক্ষা সেটা কিন্তু খুব সুন্দরভাবে ফুটে উঠেছে। আর একটু ভালোভাবে ফুটিয়ে নেব। এখন এর মধ্যে দিয়ে দেবো খুব সামান্য পরিমাণে একটু ঘি। এই ঘিটা দেওয়ার ফলে মনে হবে ছাকা ঘি কিন্তু আমি মানে জিলাপিগুলো ভেজে নিয়েছি, আর ভালো ফ্লেভার আসবে। শিরাটা যাতে জমাট না বাঁধে তার জন্য দিয়ে দিচ্ছি কিছুটা পাতিলেবুর রস। এই পাতিলেবুর রসটা দেওয়ার ফলে শিরাটাও কিন্তু পরিষ্কার হয়ে যায় নোংরা থাকলে। আর এটা কিন্তু ঠান্ডা হয়ে গেলেও জমাট বাঁধে না। আর একটু ফুটিয়ে নেব। কালারটা কিন্তু ভালোই এসেছে। জিলাপির শিরাটা কিন্তু হয়ে গেছে। আর এই যে সাইডে এই যে চিনির যে নোংরাটা সেটা কিন্তু বেরিয়েছে, ফেলে দিচ্ছি আমি। এই যে পুরো তৈরি হয়ে গেছে, পারফেক্ট। ওভেনটা বন্ধ করে দিচ্ছি। আর এটা উষ্ণ ঠান্ডা মানে অবস্থায় কিন্তু জিলাপিগুলো ছাড়তে হবে। আর গরম অবস্থায় ছাড়লে কিন্তু একদম জিলাপি নেতিয়ে যাবে। তা ওভেনটা বন্ধ করে দিচ্ছি। জিলাপিগুলো ভাজার জন্য ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি। আর এখন কিন্তু এখানে সাদা তেল ঢেলে দেব। তেল কিন্তু অনেক পরিমাণে দেওয়া যাবে না, কারণ জিলাপি কিন্তু অল্প তেলেই ভেজে থাকে। বেশি পরিমাণে তেল দিলে কিন্তু জিলাপিগুলো চ্যাপ্টা হয়ে যাবে, তখন কিন্তু ফুলতে চাইবে না। তাই অল্প পরিমাণে তেলটা ব্যবহার করতে হবে। আর তেলটা কিন্তু খুব গরম হতে হবে, তবেই কিন্তু এর মধ্যে জিলাপি ছাড়তে হবে। নাহলে কিন্তু তেল গরম হওয়ার আগে জিলাপি দিয়ে দিলে জিলাপি নিচে বসে যাবে। তার জন্য তেলটা গরম হচ্ছে ভালোভাবে, তারপরে কিন্তু জিলাপিগুলো আমি
এখানে ছাড়বো। তেলটা কিন্তু ভালোভাবে গরম হয়ে গেছে। এখন জিলাপিগুলো আমি ভেজে নেব। দিয়ে ভালো কিন্তু জিলাপি আমি ভাজতে জানি না, মানে এটা দিতে জানি না ভালোভাবে, তো যেরকমভাবে হোক করে নিচ্ছি। আর এটা কিন্তু এখন হাই আঁচে ভাজলে হবে না, লো আঁচে ভাজতে হবে, নাহলে কিন্তু উপরটা লাল হয়ে গেলে কাঁচা থেকে যাবে। তো উল্টে দিচ্ছি। জিলাপিগুলো লাল লাল করে ভেজে নিয়েছি, এখন তুলে নেব। আর এটা কিন্তু রসে আমি এখন ভিজিয়ে নেব, কারণ গরম অবস্থাতে কিন্তু এটা রসে ছাড়তে হবে। এই যে রসে ছেড়ে দিচ্ছি। আর 1 থেকে 1.5 মিনিট মতো কিন্তু একটু চেপে ধরে রাখতে হবে রসে, নাহলে কিন্তু বেশি রাখলে আবার এটা নেতিয়ে যাবে। তো 1 থেকে 1.5 মিনিট মতো এই যে আমি একটু চেপে চেপে ধরে নিচ্ছি। আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে, আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আর খুব সহজভাবে এরকম জিলাপি বানিয়ে খেয়ে দেবেন বাড়িতে। আশা করি ভীষণ ভালো লাগবে ছোটো থেকে বড় প্রত্যেকের। তো হয়ে গেল, এখন তুলে নেব। আর সেমভাবে ভেজে কিন্তু এরকমভাবে রসে আমি চুবিয়ে নেব। দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।